দেখতে সুন্দরী, ক্যাটারিতে ব্ল্যাক বেলধারী, একসময় কাজ করেছেন বলিউডে। তার নিজস্ব অভিনয় প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে, নেই টাকার অভাব। এরপরে সুযোগ পেলে হয় চুরি নয়তো পকেটমারি। তিনি আর কেউ নন, ওপার বাংলার অভিনেত্রী রূপা দত্ত। সাম্প্রতিক একটি চুরির ঘটনায় আবারও শিরোনামে এসেছে এই অভিনেত্রী। এক নারীর ব্যাগ থেকে সোনার গহনা ও নগদ অর্থ চুরির ঘটনায় তদন্ত করতে গিয়ে পুলিশ তাকে আটক করেছে। সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখার পর বড়বাজার থানা এলাকার নন্দরাম মার্কেটের কাছ থেকে তাকে আটক করা হয়। যোগমায়া দেবী কলেজ থেকে স্নাতক ডিগ্রি। রূপা দত্ত অভিনয়ে আগ্রহ থেকে টলিউডে সুযোগ না পেয়ে মুম্বাই চলে যান। সেখানে জয়মায়া বৈশ্যদেবী সিরিয়ালে তিনি বেশ পরিচিতি লাভ করেন। অভিনেতা অনুষ্কা হাজারের সঙ্গে কেল্লা ফতে ছবিতে অভিনয় করেছেন তিনি। পরবর্তীতে কয়েকটি ছোট সিরিয়ালে পার্শ্ববর্তী চরিত্রে অভিনয় করলে এখন তিনি পরিচিত নানান অপরাধের কারণে। ভারতীয় গণমাধ্যমে উঠে এসেছে, এর আগেও 2022 সালে কলকাতা বইমেলায় পকেট মারতে গিয়ে হাতে নাতে ধরা পড়েন রূপা। সে সময় তার ব্যাগ থেকে নগদ 75,000 টাকা ও একাধিক মানিব্যাগ উদ্ধার করেন পুলিশ। ওই ঘটনায় তাকে জেল হেফাজতেও নেওয়া হয়েছিল। মিথ্যে অভিযোগকারী হিসেবেও নাম রয়েছে তার। পরিচালক অনুরাগ কশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার মিথ্যে অভিযোগ এনেছিলেন রূপা। পরে পুলিশ তদন্তে জানা যায় তিনি ভুলবশত অন্য এক ব্যক্তির সঙ্গে আলাপচারিতাকে পরিচালক অনুরাগের আলাপচারিতা বলে দাবি করেছিলেন। এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, সর্বশেষ চুরির অভিযোগকারী সেই নারীর ব্যাগ থেকে প্রায় 20 গ্রাম ওজনের সোনার মঙ্গলসূত্র, 21 গ্রাম ওজনের সোনার চেন, 2টি সোনার বার এবং নগদ 4,000 টাকা চুরি হয়। সর্বশেষ খবর অনুযায়ী রূপাকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালিয়ে তার বাড়ি থেকে মোট 62.75 গ্রাম ওজনের সোনার গহনা উদ্ধার করেছে পুলিশ। तो वो जुनून जो है वो आपको कहीं भी पहुंचा सकते हैं।